হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লাস 10-এর জন্য আবারও একটা প্রশ্ন বিচিত্রা 2022-এর ইংলিশের মডেল কোশ্চেন পেপারের সলিউশন নিয়ে চলে এসেছি। আজকে যেটা করাবো সেটা হচ্ছে ফার্স্ট সামেটিভ টেস্টের মডেল কোশ্চেন পেপার 2। মডেল কোশ্চেন পেপার 1টা আমি আগেই করিয়ে দিয়েছি, তার ভিডিওটা তোমরা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, দেখে নেবে। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, কারণ এভাবে প্রশ্ন বিচিত্রা পুরোটা আমি কভার করব। তোমরা অবশ্যই কিন্তু ফলো করো আর ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো ক্লাসটা শুরু করি। দেখো, মডেল কোয়েশ্চেন পেপার 2, সালকিয়া এজ হাই স্কুলের এটা সেট। আজকে আমরা এটা করব। প্রথমে রয়েছে সিন। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। বুঝতে পারছো নিশ্চয়ই এটা পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে নেওয়া হয়েছে। তাহলে এর থেকে আমরা প্রশ্নগুলো এবার দেখি। প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস। দ্য পিপল ওয়্যার ট্রাইং টু টাচ বাপুস ফিট বিকজ, মানুষজন বাপুর পা ছুঁতে চাইছিল কারণ ইট ওয়াজ দ্য লাস্ট চান্স, অনলি হিজ ফিট ওয়্যার টাচেবল, আদারওয়াইজ হি উড বি অ্যাংরি, না হি এক্সপেক্টেড ইট। কারণ এটা লাস্ট চান্স ছিল। তার অপশান 1, ইট ওয়াজ দ্য লাস্ট চান্স। পরের প্রশ্ন, হোয়াইল ওয়াকিং বাপু অলওয়েজ হ্যাড এ, হাঁটার সময় বাপু সবসময় হাতে কি থাকতো? হ্যাট, শল, টর্চ, না ওয়াকিং স্টিক? একটা ওয়াকিং স্টিক থাকতো। তাহলে অপশান 4। পরে দেখো হোয়াট আর হোয়েন রয়েছে। হোয়াটটা লেখা আছে হোয়েন বা কখন লিখতে হবে। প্রথমে কি আছে? ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ। হোয়েন, কখন ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ? থাউজেন্ড অফ পিপল ওয়েভড ট্রাইং টু টাচ বাপুস ফিট, যখন হাজার হাজার যে মানুষগুলো কাঁদছিল তারা বাপুর পা ছুঁতে চাইছিল, তখনই কিন্তু সেই ভিড়ের মধ্যে দিয়ে হাঁটাটা একেবারে ইম্পসিবল ছিল। পরের প্রশ্ন, দ্য পিপল লাইন্ড দ্য রুট, মানুষজন সেই রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়েছিল কখন? আওয়ার্স ইন অ্যাডভান্স অফ গান্ধীজির ফিউনারাল, গান্ধীজির যে ফিউনারাল প্রসেশনের ঠিক বহু ঘন্টা আগে কিন্তু মানুষজন দাঁড়িয়েছিল লাইন দিয়ে। একটা পরে দেখো প্রশ্ন রয়েছে, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য অথর আর দ্য 2 রিজনস ফর ওয়াকিং। তাহলে অথরের মতে, লেখকের মতে হাঁটার দুটো কারণ কী ছিল? দেখো, এটার উত্তর হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য অথর ইট ওয়াজ বিকজ ওয়াকিং উইথ বাপু ওয়াজ এ প্রিভিলেজ অ্যান্ড ইট ওয়াজ লাস্ট সাচ অপরচুনিটি। তাহলে বাপুর সাথে হাঁটা একটা গুরুত্ব রয়েছে এবং এভাবে আর এটা হাঁটার এটাই শেষ সুযোগ, সেই জন্য হাঁটার দুটো কারণ যে জিজ্ঞেস করেছিল প্রশ্নে, তাহলে এই দুটোই হচ্ছে সেই কারণ। এরপর দেখো পোয়েট্রি থেকে প্রশ্ন রয়েছে। এই পোয়েট্রির যে অংশ, এটা হচ্ছে কোন কবিতার অংশ বুঝতে পারছো নিশ্চয়ই, এটা ফেবল কবিতার অংশ। তো এখান থেকে প্রশ্নগুলো কী আছে দেখে নিই। দ্য স্কুইরেল ট্র্যাক ইজ ভেরি, স্কুইরেলের যে রাস্তাটা সেটা কীরকম? আগলি, প্রিটি, ন্যারো, না নান অফ দ্য অ্যাবভ? প্রিটি, খুব সুন্দর। তাহলে অপশন 2 প্রিটি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে দেখো, দ্য স্কুইরেল ক্যান নট ক্যারি, স্কুইরেল বয়ে নিয়ে যেতে পারে না। নাট, হিল, মাউন্টেন, ফরেস্ট অন ইটস ব্যাক, কী বইতে পারে না জঙ্গলকে তার পিঠে? তাহলে অপশন 4 ফরেস্ট হবে এটা সঠিক উত্তর। এরপরে রয়েছে দেখো টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে ড্যাশগুলো পূরণ করতে হবে। প্রথমে আছে দ্য স্কুইরেল উইল নট ডিনাই ড্যাশ, স্কুইরেল কোনটাকে ডিনাই করে না বা কোনটা অস্বীকার করে না? এটার উত্তর হবে দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। তাহলে পর্বত যে স্কুইরেলের জন্য, কাঠবিড়ালির জন্য একটা সুন্দর রাস্তা তৈরি করে, এটা কিন্তু কাঠবিড়ালি কখনোই অস্বীকার করে না। এরপরে দ্য থিংস দ্যাট ডিফার্স ফ্রম পার্সন টু পার্সন, কোন জিনিসটা পার্সন টু পার্সন ভ্যারি করে, আলাদা আলাদা হয়? তাহলে ট্যালেন্ট ভ্যারি করে, তাহলে এটা হয়ে যাবে ইজ ট্যালেন্ট, পার্সন টু পার্সন ইজ ট্যালেন্ট। ক্লিয়ার? এরপর আমরা আনসিন পোর্শনে চলে আসবো। দেখো আনসিনটা কী আছে। হ্যামলেট দ্য প্রিন্স অফ ডেনমার্ক, হ্যামলেট যিনি ছিলেন ডেনমার্কের একজন রাজকুমার, ওয়াজ ভেরি হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান ইন দ্য কান্ট্রি, সেই শহরের খুব সুখী একজন যুবক ছিলেন। বাট এ গ্রেট ট্রাভেল কেম ইন টু হিজ লাইফ, কিন্তু তার জীবনে একটা বিশাল সমস্যা এলো। হিজ ফাদার ডায়েড সাডেনলি ইন এ মিস্টেরিয়াস ওয়ে, তার বাবা রহস্যজনকভাবে হঠাৎ মারা গেলেন। সো হ্যামলেট বিকাম ভেরি স্যাড অ্যান্ড আপসেট, তাই হ্যামলেট খুবই দুঃখ পেলেন এবং মর্মাহত হলেন। বাট হ্যামলেট ওয়াজ টোল্ড that the old king, who was wise and good, had died from the bite of a snake when he was asleep on one afternoon in the garden. কিন্তু হ্যামলেটকে বলা হলো যে রাজা, যিনি খুবই বিচক্ষণ এবং ভালো মানুষ ছিলেন, তিনি যখন একদিন বিকালবেলা তার বাগানে ঘুমোচ্ছিলেন তখন সাপের কামড়ে মারা যান। সুন আফটার হিজ ডেথ, তার মৃত্যুর কিছুদিন পরেই, খুব শীঘ্রই, ক্লডিয়াস ব্রাদার অব দ্য ডেড কিং, মৃত রাজার যে ভাই ক্লডিয়াস, অ্যান্ড আঙ্কেল অফ হ্যামলেট, যিনি ছিলেন হ্যামলেটের কাকা, ম্যারিড দ্য কুইন অ্যান্ড বিকেম দ্য নিউ কিং, রানীকে বিবাহ করে এবং নতুন রাজা সেই হয়। হ্যামলেট ডিড নট লাইক হিজ মাদার টু ম্যারি এগেন সো কুইকলি, তার হ্যামলেট যে তার মা যে এত তাড়াতাড়ি তার কাকাকে বিয়ে করলো, এটা হ্যামলেট কখনোই পছন্দ করলো না। অ্যান্ড দ্য মোর হি থট অ্যাবাউট দ্য
অ্যাফেয়ার দ্য স্যাডার হি বিকাম। আর যতই সে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করতে লাগলো ততই সে আরও দুঃখ পেতে থাকলো। বুঝতে পারলে? তাহলে হ্যামলেটের একটা অংশ এখানে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে প্রশ্ন যে আছে, প্রথমে আছে মাল্টিপল চয়েস। দ্য হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান ইন দ্য কান্ট্রি ওয়াজ। সেই রাজ্যের সবচেয়ে সুখী মানুষ কে ছিল? হ্যামলেট, হোরাসিও, ক্লডিয়াস না ম্যাকবেথ? হ্যামলেট ছিল, তাহলে অপশন এ। হ্যামলেটস মাদার ম্যারিড। হ্যামলেটের মা বিবাহ করেছিল। দ্য প্রিস্ট, হিজ আঙ্কেল, দ্য কিং অফ দ্য নেবারিং কান্ট্রি, দ্য প্রাইম মিনিস্টার। কাকে বিয়ে করেছিল? তার আঙ্কেলকে, মানে হ্যামলেটের কাকাকে, তাহলে অপশন বি, হিজ আঙ্কেল। পরের প্রশ্ন, হ্যামলেটস ফাদার ওয়াজ। হ্যামলেটের বাবা কে কীরকম ছিলেন? কি হয়েছিল হ্যামলেটের বাবার? মার্ডার্ড, ডাইড ইন এ মিস্টেরিয়াস ওয়ে, ডাইড অফ এ স্নেক বাইট, না ওয়াজ পয়জেন্ড? ডাইড ইন এ মিস্টেরিয়াস ওয়ে, রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল, তাহলে অপশন 2 হয়ে যাবে এটা সঠিক উত্তর। তারপর এটা দেখো, দ্য ওল্ড কিং ওয়াজ, যে পুরনো যে রাজা, বৃদ্ধ রাজা, সেটা কি ছিল? ওয়াইজ অ্যান্ড গুড। কীরকম ছিলেন? ওয়াইজ অ্যান্ড গুড। কোল্ড অ্যান্ড ক্রুয়েল, ফানি অ্যান্ড অ্যাডভেঞ্চারাস, স্টুপিড অ্যান্ড ইম্পালসিভ। কীরকম ছিলেন? ওয়াইজ অ্যান্ড গুড, খুব বিচক্ষণ এবং খুব ভালো মানুষ ছিলেন। ক্লিয়ার? এরপরে আছে তোমাদের ট্রু ফলস করতে হবে আর তার সাথে সাপোর্টিং সেন্টেন্স। দেখো, হ্যামলেটস ফাদার ডাইড ইন এ ন্যাচারাল ডেথ। হ্যামলেটের বাবার স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল, এটা হয়ে যাবে ফলস। স্বাভাবিক মৃত্যু হয়নি, আমরা দেখলাম মিস্টেরিয়াস ওয়েতে মৃত্যু হয়েছিল, তাহলে এটা সাপোর্টিং সেন্টেন্সে আমরা লিখবো এই লাইনটা। এই দেখো, হিজ ফাদার ডাইড সাডেনলি ইন এ মিস্টেরিয়াস ওয়ে। পরের যে ট্রু ফলসটা রয়েছে, ম্যারিং দ্য কুইন ক্লডিয়াস নাও বিকেম দ্য কিং। রানীকে বিয়ে করে ক্লডিয়াস এখন রাজা হলো, এটা ট্রু হয়ে যাবে। রানীকে বিয়ে করে ক্লডিয়াস রাজা হয়েছিল, তাহলে এটা সাপোর্টিং সেন্টেন্সে আমরা লিখব, ক্লডিয়াস, ব্রাদার অফ দ্য ডেড কিং অ্যান্ড দ্য আঙ্কেল অফ হ্যামলেট, ম্যারিড দ্য কুইন অ্যান্ড বিকেম দ্য নিউ কিং। তাহলে এখান থেকে আমাদেরকে লিখতে হবে। ক্লিয়ার তোমাদের এতটা? 3 দাগে রয়েছে দেখো, দ্য মোর হ্যামলেট থট অ্যাবাউট দ্য অ্যাফেয়ার দ্য হ্যাপিয়ার হি বিকেম। যতই সেই সম্পর্কের কথা ভাবতে লাগলো তত সে আনন্দিত হলো। আনন্দিত হয়নি, দুঃখ পেয়েছিল, তাহলে এটা হবে ফলস। আর সাপোর্টিং সেন্টেন্স এই লাইনটা হয়ে যাবে, দ্য মোর হি থট অ্যাবাউট দ্য অ্যাফেয়ার দ্য স্যাডার হি বিকেম। এরপরে 4 নম্বরে রয়েছে, হ্যামলেট ওয়াজ দ্য প্রিন্স অফ ইনভারনেস। হ্যামলেট ইনভারনেসের রাজকুমার ছিল, এটা হয়ে যাবে ফলস। ইনভারনেসের রাজকুমার ছিল না। সাপোর্টিং সেন্টেন্স হবে দেখো, হ্যামলেট দ্য প্রিন্স অফ ডেনমার্ক ওয়াজ, এটুকু লিখলেই হবে, হ্যামলেট তাহলে ডেনমার্কের রাজকুমার ছিল। এরপরে একটা প্রশ্ন রয়েছে, হোয়াট ওয়াজ দ্য গ্রেট ট্রাবল দ্যাট কেম ইনটু হ্যামলেটস লাইফ। হ্যামলেটের জীবনে যে গভীর সমস্যা এলো সেটা কি? এটার উত্তর হয়ে যাবে, হ্যামলেটস ফাদার ডাইড সাডেনলি ইন এ মিস্টেরিয়াস ওয়ে, দ্যাট ওয়াজ দ্য গ্রেট ট্রাবল দ্যাট কেম ইনটু হ্যামলেটস লাইফ। তাহলে হ্যামলেটের বাবা হঠাৎ করে রহস্যজনকভাবে মারা যান, আর এটাই হচ্ছে হ্যামলেটের জীবনের সবচেয়ে বড় সমস্যা। তাহলে এবার আমরা গ্রামার আর ভোকাবুলারিতে চলে আসবো। প্রথমে রয়েছে দেখো, আই স এ স্নেক, আই র্যান অ্যাওয়ে। এটাকে কি করতে বলেছে? জয়েন দ্য সেন্টেন্স ইউজিং পার্টিসিপল। পার্টিসিপল ইউজ করে সেন্টেন্সটাকে জয়েন করতে হবে। তাহলে এটা হবে, সিইং এ স্নেক, আই র্যান অ্যাওয়ে। নেক্সট রয়েছে, নো ভয়েস ওয়াজ হার্ড বাই আস। এটাকে চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এটার ভয়েস চেঞ্জ হবে, উই হার্ড নো ভয়েস। দেখো, এটা প্যাসিভ ভয়েসে ছিল, অ্যাক্টিভে করতে হলো। এরপরে 3টা আছে, আই হ্যাভ প্রমিসড, আই মাস্ট কিপ দেম। এটাকে বলেছে জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স দিয়ে দুটো সেন্টেন্সকে যোগ করতে হবে। এটার উত্তর হবে, আই হ্যাভ প্রমিসড টু কিপ দেম। এরপরে রয়েছে, দ্য টিচার সেড মে ইউ সাকসিড ইন দ্য এক্সামিনেশন, টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। তার ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, চলো করে নিই। ও আচ্ছা, তার আগে আর একটা রয়েছে দেখো, 4টা, দ্য ওল্ড ম্যান ক্যানট রিমেম্বার মাই নেম। এটাকে বলেছে ফ্রেজাল ভার্ব। এই যে ওয়ার্ডটা আছে এর বদলে ফ্রেজাল ভার্ব লিখতে হবে, দিয়ে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। তাহলে এটা হবে, দ্য ওল্ড ম্যান ক্যানট কল আপ মাই নেম। দেখো, রিমেম্বারের জায়গায় আমরা কল আপ বসালাম। আচ্ছা, এরপরে ওই ন্যারেশন চেঞ্জটা রয়েছে, যেটা আমি আগে বলে ফেলেছিলাম। দেখো, এর উত্তরটা হয়ে যাবে, দ্য টিচার উইশড দ্যাট আই মাইট সাকসিড ইন দ্য এক্সামিনেশন। এরপরে রয়েছে দেখো, আর্টিকেল প্রিপোজিশন, ড্যাশ ফায়ার রিপোর্টেডলি ব্রোক ড্যাশ দ্য বিল্ডিং। তাহলে এটা হয়ে যাবে, প্রথমেরটা হবে এ ফায়ার, তাহলে এটা হবে এ ফায়ার রিপোর্টেডলি ব্রোক ইনটু, ব্রোক আউট হবে, ব্রোক আউট ইন দ্য বিল্ডিং। বুঝতে পারলে? এবার প্রথমে এ, তারপরে আউট। এরপরে আছে দেখো, এই যে ওয়ার্ড বা ফ্রেজগুলো রয়েছে, এই একই মানের ওয়ার্ড বের করতে হবে আমাদেরকে আনসিন থেকে খুঁজে। প্রথমে রয়েছে, ক্যানট বি এক্সপ্লেনড উইথ রিজন। এটা হয়ে যাবে মিস্টেরিয়াস। আর তারপরে ডিফিকাল্ট সিচুয়েশন, এটা হবে ট্রাবল। বুঝতে পারলে?
তাহলে এবার চলো আমরা রাইটিং স্কিলটার দিকে যাই। প্রথমে দেখো কি আছে, রাইট এ বায়োগ্রাফি অফ সৌমিত্র চ্যাটার্জি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস। এখানে কিছু হিন্টস দেওয়া আছে, সেই হিন্টগুলো ফলো করে সৌমিত্র চ্যাটার্জির একটা বায়োগ্রাফি লিখতে হবে। চলো তাহলে আমরা এটা লিখে নিই। বায়োগ্রাফিটা একটু বড় হবে কারণ পয়েন্টে অনেকগুলো পয়েন্ট ছিল, সেগুলো তো আমাদের কভার করতে হবে। দেখো, সৌমিত্র চ্যাটার্জি দ্য ফেমাস ইন্ডিয়ান ফিল্ম অ্যাক্টার, খুব জনপ্রিয় একজন ভারতীয় ফিল্ম অ্যাক্টার, ডিরেক্টর, প্লেরাইট অ্যান্ড রাইটার অ্যান্ড পোয়েট সৌমিত্র চ্যাটার্জি ওয়াজ বর্ন অন 9th January 1935 ইন মির্জাপুর স্ট্রিট, নাও সূর্য সেন স্ট্রিট ইন কলকাতা। তাহলে মির্জাপুর স্ট্রিট, যেটা 1935 সালের 9ই জানুয়ারি, সৌমিত্র চ্যাটার্জি একজন ভারতীয় ফিল্ম অ্যাক্টার, ডিরেক্টর, প্লেরাইট, নাট্যকার, লেখক এবং কবি। তিনি জন্মগ্রহণ করেন মির্জাপুর স্ট্রিটে, যেটা কলকাতা অবস্থিত, এখন যার নাম সূর্য সেন স্ট্রিট। চ্যাটার্জি স্টাডিড অ্যাট দ্য হাওড়া জেলা স্কুল অ্যান্ড দেন গ্র্যাজুয়েটেড ফ্রম সিটিজ কলেজ। তাহলে সিটি কলেজ থেকে গ্র্যাজুয়েশন করলেন আর হাওড়া জেলা স্কুলে তিনি পড়াশোনা করেছেন। হি স্টাডিড ফর হিজ MA ইন বেঙ্গলি ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি। বাংলায় ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে MA করেছেন। হি হ্যাড এ স্পেশাল ইন্টারেস্ট ইন থিয়েটার সিন্স স্কুল লাইফ। স্কুল জীবন থেকেই থিয়েটারের প্রতি তার একটা বিশেষ আকর্ষণ ছিল। হি লার্নড অ্যাক্টিং আন্ডার নোটেড অ্যাক্টার। খুব জনপ্রিয় কিছু একজন অ্যাক্টরের কাছে, একটা ডিরেক্টর যার নাম হচ্ছে অহিন্দ্র চৌধুরী, তার কাছে তিনি অ্যাক্টিং শেখেন, মানে অভিনয় করা তিনি এই অহিন্দ্র চৌধুরীর কাছে শেখেন। ল্যাটার ইনফ্লুয়েন্সড বাই শিশির ভাদুরী হি বিকেম অ্যান অ্যাক্টার। তারপরে শিশির ভাদুরীর দ্বারা শিশির ভাদুরীকে দেখে খুবই তিনি অভিভূত হন এবং তিনি একজন অ্যাক্টার হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেন। He started his professional career as an announcer in the All India Radio. All India Radio একজন অ্যানাউন্সার হিসাবে তিনি তার যে প্রফেশনাল কেরিয়ার সেটা শুরু করেন। His film debut came in 1959 in সত্যজিৎ রে's অপুর সংসার। সত্যজিৎ রায়ের অপুর সংসার সিনেমা দিয়েই তার প্রথম সিনেমার জগতে পা রাখা। সৌমিত্র would go on the কোলাবোরেশন উইথ রে ইন 14 ফিল্মস। তাহলে সৌমিত্র চ্যাটার্জি এই সত্যজিৎ রায়ের সাথে আরও 14টা মোট সিনেমা করেছেন। হি অলসো পোর্ট্রেট দ্য ক্যারেক্টার অফ ফেলুদা ইন সোনার কেল্লা অ্যান্ড জয় বাবা ফেলুনাথ। তাহলে আরও কোথায় কোথায় তিনি অভিনয় করেছেন, কী চরিত্রে? ফেলুদা অভিনয় করেছেন সোনার কেল্লায়, আর জয় বাবা ফেলুনাতেও ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন। সৌমিত্র অলসো ওয়ার্কড উইথ মৃণাল সেন, তপন সিনহা, ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন, গৌতম ঘোষ এক্সেট্রা। তাহলে এছাড়াও তিনি এই সমস্ত ব্যক্তিত্বদের সাথে অভিনয় কাজ করেছেন, যেমন হচ্ছে তপন সিনহা, মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ এবং অপর্ণা সেন, গৌতম ঘোষ এদের সাথে। হি অলসো অ্যাক্টেড in award-winning film Koni and worked in more than 350 films। তাহলে যে কোনি যে সিনেমাটা পুরস্কার পেয়েছিল সেটাতেও তিনি অভিনয় করেছেন। এছাড়াও প্রায় তিনি 350টারও বেশি সিনেমায় অভিনয় করেছেন। সিন্স 2010 হি পারফর্ম দ্য লিড রোল ইন রাজা লিয়ার অন স্টেজ। রাজা লিয়ার যে স্টেজে পারফরমেন্স হতো সেই নাটকে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন 2010 সাল থেকে। হি অলসো রোট মেনি পোয়েট্রি অ্যান্ড ড্রামাস। অনেক কবিতা এবং নাটকও তিনি লিখেছেন। চ্যাটার্জি রিসিভড দ্য অফিসার ডেস আর্টস এট মিট্রেস ইন 1999 বাই ফ্রেঞ্চ গভর্নমেন্ট, পদ্মভূষণ in 2004, Dada Saheb Phalke Award in 2012, Legendary Honor in 2017 by French government, Honorary D.Litt from Rabindra Bharati University in 2000 etc. তাহলে এই সমস্ত পুরস্কারগুলো তিনি পেয়েছেন দাদা সাহেব ফালকে, এমনকি ফ্রেঞ্চ গভর্নমেন্ট থেকে লিজেন্ডারি অনার এই পুরস্কার পেয়েছেন। এমন রবীন্দ্র ভারতীর ইউনিভার্সিটির D.Litt উপাধিও তিনি পেয়েছেন 2000 সালে। On 15 November 2020, চ্যাটার্জি ডায়েড ডিউ টু COVID-19 ইনডিউসড এনসিফ্যালোপ্যাথি। তাহলে 2020 সালের 15 নভেম্বর COVID-19 আক্রান্ত হয়ে চ্যাটার্জি মৃত্যুবরণ করেন। তাহলে এটা ছিল সৌমিত্র চ্যাটার্জিকে নিয়ে যে বায়োগ্রাফিটা লিখতে বলেছে সেটা। বুঝতে পারলে তোমরা কীভাবে লিখলাম? এরপরে দেখো আর একটা রাইটিং আছে অর দিয়ে, আমি দুটোই করিয়ে দিচ্ছি তোমাদের। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার অন দ্য নেসেসিটি অফ অ্যাডিকুয়েট স্ট্রিট লাইটস ইন ইউর লোকালিটি। তা তোমার শহরে তোমার যে এরিয়া সেখানে অপর্যাপ্ত স্ট্রিট লাইট রয়েছে, পর্যাপ্ত পরিমাণ স্ট্রিট লাইটের যে দরকার সেটা জানিয়ে একটা নিউজ পেপার এডিটরকে চিঠি লিখতে বলেছে।
দেখো চিঠিটা আমরা এভাবে লিখবো। প্রথমে টু দ্য এডিটর দ্য স্টেটসমেন্ট 45 চৌরঙ্গি স্কোয়ার কলকাতা 7,01,000। তোমরা যে নিজের মতো করে ঠিকানা দিতে পারো। এরপরে সাবজেক্ট একটা লিখতে হবে। এখানে সাবজেক্ট হবে নেসেসিটি অফ অ্যাডিকুয়েট স্ট্রিট লাইটস ইন আওয়ার লোকালিটি। আমার এরিয়াতে পর্যাপ্ত পরিমাণের স্ট্রিট লাইটের প্রয়োজনীয়তা। তাহলে এভাবে আমি শুরু করেছি। দুটো প্যারাগ্রাফে আমি চিঠিটা 3টে প্যারাগ্রাফে চিঠিটা লিখেছি, তোমরাও সেভাবেই লিখবে। প্রথমে দেখো, স্যার, through the columns of your esteemed daily, I would like to express my concern about the necessity of adequate street lights in our locality. তাহলে আপনার এই নিউজ পেপারের কলামের মাধ্যমে আমি আপনাকে জানাতে চাই যে কীভাবে আমাদের যে এলাকায় পর্যাপ্ত পরিমাণ স্ট্রিট লাইটের কতটা প্রয়োজনীয়। এরপরে দেখো মানে প্রথমে কী নিয়ে চিঠিটা লিখছো সেটা ফার্স্ট প্যারাগ্রাফে লিখলাম। এরপর হচ্ছে পুরো ডিটেলসটা। বিইং অ্যান ওল্ড সিটি, কলকাতা হ্যাজ মেনি ন্যারো স্ট্রিটস। যেহেতু কলকাতা খুব পুরনো একটা শহর, তাই অনেক ছোট বড় গলি রয়েছে। আনফর্চুনেটলি দ্য লাইটিং অ্যারেঞ্জমেন্ট অফ আওয়ার এরিয়া ইজ ভেরি পুয়ার। দুর্ভাগ্যবশত আমাদের এলাকার যে লাইটের বন্দোবস্ত সেটা খুবই খারাপ অবস্থা তার। মোস্ট অফ দ্য স্ট্রিটস রিমেন ডার্ক ডিউ টু ল্যাক অফ প্রপার স্ট্রিট লাইট। বেশিরভাগ রাস্তা প্রপার স্ট্রিট লাইটের অভাবে অন্ধকারাচ্ছন্নই থাকে। বিকজ অফ আনঅ্যাভেলেবিলিটি অফ দ্য স্ট্রিট লাইটস ডিউরিং দ্য নাইট, দ্য ভেহিকলস আর আনএবল টু সি দ্য এরিয়া ক্লিয়ারলি, হুইচ মে কজ অ্যাক্সিডেন্টস। তাহলে যেহেতু পর্যাপ্ত পরিমাণে লাইট নেই, এর ফলে কী হয় যে যানবাহনগুলো ঠিকভাবে রাস্তা দেখতে পায় না, আর তার ফলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। All this lead to a sense of insecurity amongst people who often fall victims of snatching and theft. আর এমনকি এর ফলে কি হচ্ছে না, চুরি চামারিও বাড়ছে, ফলে মানুষ খুবই ভয়ের মধ্যে থাকছে। এটা হচ্ছে কন্টেন্টটা। এবার থার্ড প্যারাগ্রাফে কি লিখবো দেখো, আই দেয়ারফর রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি টেক নেসেসারি স্টেপস টু রেকটিফাই দ্য প্রবলেম অফ স্ট্রিট লাইটস অফ আওয়ার লোকালিটি অ্যান্ড অব লাইটস। তাহলে আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি যাতে করে আমার এলাকায় পর্যাপ্ত পরিমাণ স্ট্রিট লাইট দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ যাতে স্টেপ গ্রহণ করা হয় সেটা যাতে আপনি দেখেন। এরপর শেষের দিক দেখো, বাঁ দিকের কোণে লিখতে হবে ডেট, আর ডান দিকে ইয়োর্স ফেথফুলি বলে তোমার নাম। বুঝতে পারলে? আমরা তাহলে 2022-এর প্রশ্ন বিচিত্রার মাধ্যমিকের ফার্স্ট সামেটিভ টেস্টের সেকেন্ড যে মডেল সেটা ছিল সেটা করিয়ে দিলাম। এরপরে আমরা সেকেন্ড সামেটিভের মডেল কোশ্চেন পেপার 2টা করাবো। তোমরা চ্যানেলটা ফলো করো, অবশ্যই ভিডিওগুলো লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।